প্রিয় দর্শকবৃন্দ, এই ভিডিওতে খুব সহজ পদ্ধতিতে সুন্দর একটি রেল লাইন অঙ্কন করব। এজন্য স্কেল দিয়ে দুই পার্শ্বে ত্রিকোণাকৃতি করে 3টি করে দাগ দিয়ে নিয়েছি এবং ভিতরে কিছু দাগ টেনে নিলাম রেল লাইনের কাঠ অঙ্কনের জন্য। 3টি করে যেই লাইন টেনেছি এটি আসলে রেল লাইন এবং প্রথমটিতে এভাবে কালো কালি দিয়ে ব্লক করে দিব। দুই পারেই কালো কালি দিয়ে ব্লক করে দিব, কারণ এটি হবে রেল লাইনের শ্যাডো, এজন্য কালো কালি দিয়ে দিতে হবে। এখন দুই পার্শ্বে আরেকটি করে পেন্সিল দিয়ে দাগ টেনে নিলাম, নিয়ে ভিতরের দাগগুলো একটু বাড়িয়ে দিলাম। এগুলো হবে রেল লাইনের ভিতরে যেই কাঠ বসানো থাকে সেই কাঠগুলো অঙ্কন করছি। একটির পরে একটি এভাবে দাগ টেনে পেন্সিলের কালিগুলো মুছে নিতে হবে। এখন রেল লাইনের পাতের নিচে যেই কাঠটির নিচের অংশে এভাবে পেন্সিল দিয়ে একটু স্কেচ করে নিতে হবে। একটু এবড়ো থেবড়োভাবে করতে হবে, কারণ এখানে পাথর বসানো থাকবে। কাঠের মাঝে মাঝে ফাঁকা অংশতে পাথর বসানো থাকবে। এখন কাঠগুলো আমি পেন্সিল দিয়ে এভাবে ঘষে একটু স্পষ্ট করে নেব, আর দেখতেও অনেক সুন্দর লাগবে। পেন্সিল দিয়ে স্কেচ করে নিতে হবে প্রত্যেকটি কাঠেই। খুব ভালোভাবে সাবধানতার সাথে করতে হবে যেন বাইরে না যায়। প্রিয় দর্শকবৃন্দ, এই ড্রয়িংটি আমি করেছি কয়েকজন দর্শকের অনুরোধে। তারা বলেছেন একটি রেললাইন ড্রয়িং দেখাতে, যেটি সহজে অঙ্কন করা যায়। আমি চেষ্টা করেছি খুব সহজে একটি রেললাইন অঙ্কন করার, আর একটু যেন রিয়ালিস্টিক হয় এরকম করে অঙ্কন করার চেষ্টা করেছি। কাঠগুলো সম্পূর্ণ এভাবে স্পষ্ট করে নেওয়ার পরে পাথর এভাবে অঙ্কন করে নিতে হবে। পাথরগুলো বিভিন্ন মাপের হবে। আমি সিগনেচার পেন ইউজ করে পাথরগুলো এঁকেছি। পাথর বিভিন্ন মাপের হবে, কোনোটা হবে গোল, কোনোটা ত্রিকোণাকৃতি, কোনোটা চারকোনা হবে। এভাবে পাথরগুলো অঙ্কন করে নেব কাঠের মাঝে মাঝে। পুরো রেল লাইন জুড়ে এভাবে পাথরগুলো এঁকে নিতে হবে, আর যত দূরে যাবে পাথরগুলোর কালার একটু গাঢ় হবে। আমার তেমন গাঢ় হয়নি। আপনারা যখন ট্রাই করবেন অবশ্যই দূরের পাথরগুলোতে একটু কালির প্রলেপ বেশি দিবেন, কারণ দূরের জিনিস একটু অস্পষ্ট দেখায়। এভাবে পাথরগুলো এঁকে নিয়ে তার উপরে পেন্সিল দিয়ে আবার একটু ঘষে নিব, আরও সুন্দর লাগবে এবং ফুটে উঠবে। এ কারণে স্কেল দিয়ে আরেকটি এভাবে দাগ টেনে নিয়ে রাস্তাটি একটু প্রশস্ত করে নেব। দুই পারেই এভাবে দাগ টেনে নিয়ে পেন্সিল দিয়ে স্কেচ করে রাস্তাটি আরেকটু প্রশস্ত করে নিতে হবে। পেন্সিল দিয়ে এভাবে ঘষে নিয়ে এখন রেল লাইনের পার্শ্বে বিদ্যুতের কিছু খুঁটি অঙ্কন করব। এজন্য প্রথমে একটি দাগ টেনে নিয়ে কয়েকটি খুঁটি এঁকে নিলাম। স্কেল ধরে ডাবল লাইন করে খুঁটিগুলো এঁকে নিয়ে খুঁটির উপরে এভাবে পেন্সিল দিয়ে স্কেচ করে আমি কালো করে নিয়েছি। খুঁটি সাধারণত দূর থেকে কালোই লাগে। আপনারা ইচ্ছা করলে অন্য কোনো কালার করতে পারেন, করে খুঁটি অঙ্কন করতে পারেন। আমি বিদ্যুতের খুঁটিগুলো অঙ্কন করে মাথায় এভাবে পেন্সিল দিয়েই একটু এভাবে লাইন টেনে নিলাম। এখানেই তার বাঁধা থাকে বিদ্যুতের। এখন বিদ্যুতের তার আমরা এভাবে একটু আঁকাবাঁকা করে ঝুলিয়ে এঁকে নেব দুটি লাইনে। তার অঙ্কন হয়ে গেলে আরেক পার্শ্বে আরেকটি লাইন টেনে কয়েকটি খুঁটি এঁকে নেব। এটি কাঁটাতারের বেড়া হবে। উপরের লাইনটি টেনেছি
খুঁটিগুলোর মাথা যেন সবগুলো সমান হয় এ কারণে। খুঁটিগুলোতে এভাবে স্কেচ করব, স্কেচ করে কালো করে নেব আর উপরের দাগটি ইরেজার দিয়ে মুছে নেব। আর ভিতর দিয়ে আরেকটি করে লাইন টানব। এটি লোহার তার, দুটি তার এভাবে একটু বাঁকা করে এঁকে নিলাম। হয়ে গেল বেড়া এবং রাস্তার পাশ দিয়ে এভাবে সিম্পলভাবে পেন্সিল দিয়ে কিছু ঘাস অঙ্কন করছি। আপনারা ইচ্ছা করলে ঘাসে কালার করতে পারেন, আরও সুন্দর লাগবে। আমি যেহেতু ভিডিও ধারণ করব এ কারণে সময় স্বল্পতার কারণে আমি কোনো কালার ইউজ করিনি। আর দূরের দৃশ্য বোঝানোর জন্য একটি লাইন টেনে নিচ্ছি, তার উপর দিয়ে এভাবে গাছ অঙ্কন করে নেব। একটু আঁকাবাঁকা করে জিগজ্যাগ করে এঁকে নিতে হবে। আর গাছগুলোতে এভাবে পেন্সিল দিয়ে স্কেচ করে কালো করে নিতে হবে। রেল লাইনের অংশে ফাঁকা থাকবে, কারণ ওই দিক দিয়ে রাস্তা, এ কারণে। আর রেল লাইনের দুই পার্শ্বে ফাঁকা জমি অঙ্কন করে ঘাস অঙ্কন করব আর আকাশে কিছু পাখি অঙ্কন করে ড্রয়িংটি শেষ করব। প্রিয় দর্শকবৃন্দ, আশা করি অঙ্কনটি ভালো লেগেছে এবং যারা সহজে আঁকতে পারেন না তারা দেখে দেখে অঙ্কন করতে পারবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।